আর এবার সিআইডি হেফাজতে গোল্ডেন কাকু সুবোধ সিং কলকাতায় এনে গ্যাংস্টারকে রাতভর জেরা। একাধিক রাজ্যে সুবোধের জাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। কোর মডেল গ্রুপের নেটওয়ার্কের পরপর দুষ্কর্ম চলত, সূত্র মারফত এমনই খবর। রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতি মামলায় সিআইডি হেফাজতে সুবোধ এবং বিভিন্ন সোনার দোকানে ডাকাতি চালিয়েছিল সে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, ঠিক কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সুবোধ সিং, যাকে ইতিমধ্যেই সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে, তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গতকাল রাত থেকে। কারণ হচ্ছে সিআইডি সময় নষ্ট করতে চায় না, কারণ এই যে গ্যাংস্টার সুবোধ সিং, তাকে জিজ্ঞাসাবাদ করে কতটা সুরাহা হবে বা কতটা তথ্য পাবে সেটা যদিও এখনো স্পষ্ট নয়। কারণ হচ্ছে যে এই গ্যাংস্টারকে যখনই এই আসানসোল কোর্টে তোলা হচ্ছিল, কোর্ট থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল জেলেতে, তখনই কিন্তু সিআইডি আধিকারিকদেরকে তিনি দিয়েছেন মনটাই রিয়া, স্থান পরিবর্তন করে কথা বলা যায় কি? বেশ, অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, এবারে সুবোধ সিংকে সিআইডি তার হেফাজতে নিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। যেটা জানা যাচ্ছে যে রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি মামলায় সিআইডি হেফাজতে এবার সুবোধ সিং। বিভিন্ন সোনার দোকানে ডাকাতি এবং খুনের হুমকির নেপথ্যে সুবোধ রয়েছে তার তদন্ত শুরু করেছে সিআইডি। এই ঘটনাতেও সুবোধের যোগ খতিয়ে দেখছে সিআইডি। রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতি মামলায় এবার সিআইডি হেফাজতে সুবোধ সিং, তাকে সিআইডি হেফাজতে নিয়েছে। এবং এই শুধুমাত্র রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতি নয়, সেই সঙ্গে হুমকির যে ঘটনাগুলি ঘটেছে সেই হুমকিতেও কি তার যোগাযোগ রয়েছে, তাও খতিয়ে দেখছে সিআইডি।